creating views database object গুলোর মধ্যে view একটা আছে logically present subset of data from one or more tables এটা ডেটা প্রেজেন্ট করে কোথা থেকে এক বা একাধিক টেবিল থেকে তার নিজস্ব কোনো ডেটা নেই ডেটা আছে কার টেবিলের এই যে পিকচারটা দেখেন নিচে হচ্ছে এমপ্লয়িজ টেবিল থেকে স্পেসিফিক কিছু ডেটা আমরা নিয়ে দেখাচ্ছি এই যে উপরেরটা হচ্ছে ভিউ নিচেরটা হচ্ছে টেবিল ডেটা আছে টেবিল থেকে কিছু ডেটা আমরা দেখাচ্ছি উপরেরটা হচ্ছে কি ভিউ সুবিধা কি টু রেস্ট্রিক্ট ডেটা অ্যাক্সেস মানে আপনি এমপ্লয়িজ টেবিলের এইচআর ডিপার্টমেন্টের জন্য একটা ভিউ বানায় দিলেন শুধু এইচআর এর এমপ্লয়িদেরকে তারা দেখতে পাবে তাহলে ডেটা রেস্ট্রিক্ট হলো না অন্য ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে আর তারা দেখতে পাচ্ছে না সেলস ডিপার্টমেন্টের জন্য একটা ভিউ তৈরি করে দিলেন তারা শুধু সেলস পিপলদেরকে দেখতে পারবে অন্য ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে আর দেখতে পাচ্ছে না এটা কি ডেটা রেস্ট্রিক্ট টু কমপ্লেক্স কোয়েরিজ ইজি আপনি ভিউটা তৈরি করে নিলেন কমপ্লেক্স কোয়েরি অ্যাপ্লাই করে যেখানে মাল্টিপল টেবিল থাকলো গ্রুপ ফাংশন থাকলো এক্সপ্রেশন থাকলো কমপ্লেক্স একটা কোয়েরি অ্যাপ্লাই করে আপনি ভিউ তৈরি করলেন এখন ভিউ থেকে ডেটা কোয়েরি করতে সিম্পল কোয়েরি অ্যাপ্লাই করতে পারবেন সিলেক্ট অল ফ্রম ভিউ নেম কিন্তু এর আগে ভিউটা তৈরি করছেন অনেকগুলো টেবিল নিয়ে অনেকগুলো ফাংশনালিটিস অ্যাপ্লাই করে ওকে to present different views on the same data উপরে আপনি একাধিক ভিউ তৈরি করতে পারবেন ধরেন আপনি সেলস ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে নিয়ে একটা ভিউ তৈরি করলেন সেলস ডিপার্টমেন্টের এমপ্লয়িদের কমিশন নিয়ে আরেকটা ভিউ তৈরি করলেন সেলস কম ভিউ এইভাবে সেম ডেটার উপরে একাধিক ভিউ আপনি তৈরি করতে পারবেন টু প্রোভাইড ডেটা ইন্ডিপেন্ডেন্সি ডেটাগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি আপনি প্রেজেন্ট করতে পারতেছেন আপনি যখন ভিউ থেকে মাল্টিপল টেবিল থেকে ডেটা প্রেজেন্ট করতেছেন তখন ডিপেন্ডেন্সি থাকছে না এখন এক জায়গা থেকে প্রেজেন্ট করছেন কোনো ডিপেন্ডেন্সি নাই সিলেক্ট অল ফ্রম ভিউ নেম দিলেই চলে আসছে ভিউ দুই ধরনের আমাদের এই এসকিউএল কোর্সে ডেসক্রিপশন অনুযায়ী এই কোর্সের ডেসক্রিপশন অনুযায়ী ভিউ দুই ধরনের সিম্পল ভিউ কমপ্লেক্স ভিউ সিম্পল ভিউ হচ্ছে একটা টেবিলের উপরে বেস করে তৈরি হবে যে ভিউ তৈরির সময় কোনো গ্রুপ ফাংশন অ্যাপ্লাই হবে না কোনো এসকিউএল ফাংশন অ্যাপ্লাই হবে না সেটা কি সিম্পল ভিউ যে ভিউ তৈরিতে গ্রুপ ফাংশন অ্যাপ্লাই হতে পারে কোনো এসকিউএল ফাংশন অ্যাপ্লাই হতে পারে একাধিক টেবিল ব্যবহৃত হতে পারে সেটা হচ্ছে কমপ্লেক্স ভিউ সিম্পল ভিউতে ডিএমএল অপারেট করা যায় মানে সিম্পল ভিউ ইউজ করে আপনি ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবেন কিন্তু কমপ্লেক্স ভিউতে সেটা পারবেন না কারণ একাধিক টেবিল থেকে ডেটা আসছে ফাংশন অ্যাপ্লাই হয়েছে এক্সপ্রেশন অ্যাপ্লাই হয়েছে এখান থেকে কি করতে পারবেন না আপনি ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবেন না এইজন্য বলছে দেখেন পার্থক্য দেখাইতে গিয়ে কি বলছে সিম্পল এন্ড কমপ্লেক্স পার্থক্য বুঝলেন তো এবার আসেন ক্রিয়েটিং ভিউ you embed a subquery in the create view statement syntax টা খেয়াল করেন create or replace force no force view name alias
এস সাবকোয়েরি। এখানে এস সাবকোয়েরি, এই সাবকোয়েরি যে রো গুলো রিটার্ন করবে সেই রো গুলো নিয়ে ভিউ তৈরি হবে। সাবকোয়েরিতে যে কলামগুলো থাকবে সেই কলামগুলোই ভিউতে থাকবে। আচ্ছা, এখানে এলিয়াস কেন? সাবকোয়েরিতে যে কলামগুলো আপনি নেবেন, আপনি চাইলে ভিউর কলাম হেডিং হিসাবে এলিয়াস অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে ভিউর কলাম হিসাবে এলিয়াস গুলোই ইউজ হবে। ম্যান্ডেটরি? নো, ম্যান্ডেটরি না, তবে হচ্ছে যদি ভিউতে কোনো এক্সপ্রেশন থাকে সেই ক্ষেত্রে এলিয়াস ম্যান্ডেটরি। আদারওয়াইজ সাবকোয়েরিতে যে কলাম থাকবে সেই কলামগুলোই ভিউর কলাম নেম হিসাবে ব্যবহৃত হবে। এখানে ফোর্স অন নো ফোর্স, ডিফল্ট হচ্ছে নো ফোর্স। নরমাল রুলস হচ্ছে একটা টেবিল আছে, ওই টেবিলের উপরে বেস করে ভিউ তৈরি হবে। কিন্তু টেবিল নাই, আপনি মনে করতেছেন আপনি এই নামে টেবিল বানাবেন, আগে ভিউটা তৈরি করে রাখবেন, সেই ক্ষেত্রে আপনাকে ফোর্স কিওয়ার্ড ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে কি ইউজ করতে হবে? ফোর্স। আর ভিউটা তখন ভ্যালিড হবে টেবিল তৈরি হওয়ার পরে। আর অর রিপ্লেস হচ্ছে, ধরেন আপনি একটা ভিউ তৈরি করেছেন, সেম নামে আবার ভিউ তৈরি করতেছেন, তাহলে আগেরটা অর রিপ্লেস দিলে আগেরটা কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে, আগেরটা ড্রপ হবে, নতুন করে তৈরি হবে। Subquery can contain complex select syntax. Creating views. Create the view, LTView, which contain detail of the employees in department 80. 80 ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরকে নিয়ে আমরা একটা ভিউ তৈরি করতেছি। দেখেন, ক্রিয়েট ভিউ, ভিউ নেম emp view 80 এস, এখানে একটা সাবকোয়েরি ইউজ করছি। এই সাবকোয়েরিটা যে কয়টা রো রিটার্ন করবে ভিউতে, সে কয়টা রোই থাকবে। সাবকোয়েরিতে যে কয়টা কলাম আছে ভিউতে, সেই কয়টা কলামই থাকবে। ভিউ ক্রিয়েটেড, এখানে দেখেন সাবকোয়েরিতে আমি কলাম নিয়েছি কি এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, স্যালারি, এবং কলামগুলো এমপ্লয়িজ টেবিলের কলাম। এখন ভিউটাকে আমি যদি ড্যাশ করি, ড্যাশ ভিউর স্ট্রাকচারটা কোথা থেকে এসেছে? সাবকোয়েরিতে যে কলামগুলো ছিল সেই কলামগুলো। ক্লিয়ার? আবার এখন ভিউতে ডেটা, ভিউটা দেখেন সিম্পল একটা কোয়েরি ইউজ করে আমি ভিউটা সিলেক্ট করি। ভিউতে ডেটা কোথা থেকে এসেছে? ওই সাবকোয়েরিটা যে রোগুলো রিটার্ন করছে, এই যে সাবকোয়েরি সিলেক্ট এমপ্লয়ি লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ ফাইল ডিপার্টমেন্ট আইডি, এই ডিপার্টমেন্টের এমপ্লয়ি। তার মানে ভিউতে এখন ডেটা দেখাচ্ছে ভিউ থেকে কি এই ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে, কলামগুলো আমরা সাবকোয়েরিতে যে কলামগুলো সিলেক্ট করেছি সেই কলামগুলো। ক্লিয়ার? আচ্ছা, এখানে সিনট্যাক্সে আরো দুটো জিনিস আছে, একটা কি উইথ চেক অপশন, আর একটা হচ্ছে রিড অনলি। এই দুটো একটু পরে বলতেছি। এই দুটো হচ্ছে কনস্ট্রেইন। সিম্পলি বলে যাই, উইথ চেক অপশন কনস্ট্রেইন অ্যাপ্লাই করলে, ধরেন আপনি তো এখানে বলেছেন হোয়ার ডিপার্টমেন্ট আইডি 80 বলছেন না, বলেছেন কি না?
কিন্তু এখন এই ভিউ ইউজ করে আপনি যদি কোনো ডেটা ইনপুট দিতে যান, এইচটি ডিপার্টমেন্ট ছাড়া ইনপুট দিতে পারবেন না, যদি কনস্ট্রেইন অ্যাপ্লাই করা থাকে। আর কনস্ট্রেইন অ্যাপ্লাই করা না থাকলে পারবেন। আর উইথ রিড অনলি হচ্ছে যে ভিউ ইউজ করে ডিএমএল অপারেট করতে পারবেন না, মানে যে ভিউ ইউজ করে শুধু ডেটা দেখতে পারবেন, ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবেন। এটা হচ্ছে রিড অনলি। ও মানে স্যার যদি চেক অপশন থাকে আমি হচ্ছে ইনসার্ট করতে পারবো। উইথ চেক অপশন যদি থাকে তাহলে ইনসার্ট করতে পারবেন, কিন্তু ফায়ার ক্লোজে ডিপার্টমেন্ট আইডি 80 বলা আছে না, 80 ডিপার্টমেন্টের ডেটা এমপ্লয়ি ইনসার্ট করতে পারবেন, 80 ডিপার্টমেন্টের এমপ্লয়িতে ইনসার্ট করতে পারবেন, 80 ডিপার্টমেন্টের বাইরে কোনো ডেটা ইনসার্ট করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা एग्जांपल দেখেন। পুরো হতো create or replace view cell view 50, দেখেন এখানে এলিয়াস ইউজ করা হয়েছে, আইডি নাম্বার নেম এন্ড স্যালারি as select employee ID last name from employee so department ID 50 এখন ভিউর কলামগুলো হবে এই এলিয়াস গুলো, এখানে এলিয়াস যে কয়টা নেবেন কলাম কিন্তু সেই কয়টা হতে হবে। দেখেন সেই কয়টা আছে কিনা, আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা, এই যে এক্সপ্রেশন, যদি কোনো ভিউ তৈরি করতে এক্সপ্রেশন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এলিয়াস লাগবে। এলিয়াস উপরে ইউজ করেন অথবা এখানে ইউজ করেন, এখানে ইউজ করলে হবে, নিচে ইউজ করলে হবে স্যার? হবে, মানে এলিয়াস লাগবে এক্সপ্রেশনের ক্ষেত্রে। নিচে ইউজ করলে উপরে ইউজ করতে হবে, উপরে ইউজ না করলে হবে, মানে উপরে ধরেন এমপ্লয়ি ইউজ করলেন না, এমপ্লয়ি আইডি লাস্ট নেমের জন্য তো এলিয়াস ইউজ না করলে কোনো সমস্যা নেই, কিন্তু এক্সপ্রেশনের জন্য এলিয়াস না ইউজ করলে সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে নিচে ইউজ করতে হবে। আর উপরে ইউজ করলে যে কয়টা কলাম সিলেক্ট করছেন সেই কয়টাই এলিয়াস ইউজ করতে হবে। নিচে 3টা কলাম, উপরে এলিয়াস কয়টা? 3টাই দেখো। ভিউ ক্রিয়েটেড। এখন এটাকে ড্যাশ করে দেখেন, কলামগুলো কোথা থেকে নিয়েছে? এলিয়াস থেকে। ক্লিয়ার? এখন আপনি সিলেক্ট করলে ডেটা কোথা থেকে পাবেন? এই যে এই সফটওয়্যারে যে ডেটাগুলো রিটার্ন করছে, মানে 50 ডিপার্টমেন্টের ডেটাগুলো পাবেন। রিপ্লেস কিভাবে এটা দিল? রিপ্লেস আপনি ইউজ করলে এই নামে যদি আগে থেকে থাকে তাহলে আগেরটা ড্রপ করে সেম নামে আবার করবে, যদি আগে যদি এই নামে থাকে রিপ্লেস ইউজ না করলে ইউনিকনসের বাইরে করবে। ভিউ আগে ক্রিয়েট করা হ্যাঁ, এটা কি টেবিলের ভিতরে রিপ্লেস ইউজ করা যাবে না? না স্যার, এই যে দেখেন 50 ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে নিয়ে এই সেল ভিউ 50 তৈরি হয়েছে। এই দুইটা ভিউ আপনারা তৈরি করেন। এই যে সেল ভিউ আপনি কি করছেন, এমপ্লয়ি আইডি আইডি নাম্বার এলিয়াস দিয়েছেন কোথায়? সফটওয়্যারে। তখনই কিন্তু এই ভিউর কলামগুলো কি হবে? এই এলিয়াস গুলোই হবে। কথা কি বুঝতে পারছেন? এখানে যেহেতু সফটওয়্যারে দিয়েছেন এটা শুধু এক্সপ্রেশনের সাথে ম্যান্ডেটরি, অন্যগুলো না দিলেও হবে, না দিলে কলাম আইডিটাই ভিউ কলাম হিসেবে ব্যবহৃত হবে। মডিফাইং ভিউ, একটু আগে যে এমপি ভিউ একটা ভিউ তৈরি করছেন না, সেম নামে আছে, এখন নতুন করে আবার তৈরি করছেন সেম নামে, এইজন্য রিপ্লেস। আগেরটাকে সে কি করবে? ড্রপ করেছে। এখানে দেখেন ইএমপি আইডি, আমি আগেরটাতে কিন্তু এলিয়াস দিইনি, এখন এলিয়াস দিলাম। ডিপার্টমেন্ট আইডি কলামটাকে অ্যাড করলাম, সিলেক্ট এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম লাস্ট নেমকে কনক্যাট করে দিলাম, স্যালারি ডিপার্টমেন্ট আইডি।
আর লাস্ট নেম এটা আগে শুধু নেম অনুযায়ী স্যার। একটা কলাম হয়ে আসবে। কপিতে ঝামেলা করতেছে। কপিতে স্যার ইয়াগুলো এখন গায়েব হয়ে গেছে। ওই যে ওরা যে করে রাখছে রেস্ট্রিকশন কমাতে অ্যাপ্লাই করে রাখছে। ডিপার্টমেন্ট আইডি দুইবার কপি এসে ভিউ ক্রিয়েটেড। এখন দেখেন ডেস্ক কলামগুলো কোথা থেকে নিছে? এলিয়াস থেকে। সিলেক্ট করেন। এটা হচ্ছে প্রিভিয়াস ভিউকে আমরা কি করলাম? মডিফাই করলাম। ঠিক আছে, এখানে শুধু এইটি ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে এটা দেখাচ্ছে। মডিফাইটা করেন দরকার সময়। একটা কমপ্লেক্স কোয়েরি, সরি কমপ্লেক্স ভিউ, কমপ্লেক্স কোয়েরি ইউজ করে কমপ্লেক্স ভিউ, ক্রিয়েট অর রিপ্লেস ভিউ, ডিপিটি সাম ভিউ। এখানে কয়েকটা ইউএস নিয়েছি, নেম, মেইন সেল, ম্যাক্স সেল, এভারেজ সেল। সাব কোয়েরিটা দেখেন, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, ডি ডিপার্টমেন্ট নেম, mean e dot salary, max e dot salary, এটা জয়েন করতে না abc e dot salary, from employees e join departments d using department id, group by department name। দুইটা টেবিল থেকে ডেটা নিয়ে এই কোয়েরিটা অ্যাপ্লাই করা হয়েছে। ভিউ ক্রিয়েটেড। এখন এই ভিউটা ড্যাশ করে দেখেন, দেখতে পেয়েছেন? এখন এটা সিলেক্ট করেন। এখন ডেটাগুলো কি পাচ্ছেন আপনি? ডেটা পাচ্ছেন ডিপার্টমেন্ট নেম, মিন স্যালারি, ম্যাক্স স্যালারি, এভারেজ স্যালারি। এটা কি কমপ্লেক্স ভিউ? এটা হচ্ছে কমপ্লেক্স ভিউ। এখানে ডেটা ইনসার্ট করা যাবে? যাবে না, কারণ এমপ্লয়িজ টেবিলের মিনিমামটা, ম্যাক্সিমামটা, এভারেজটা এখানে দেখানো হয়েছে। ভিউ ইনফরমেশন কোথা থেকে দেখতে পারবেন? ইউজার ভিউজ থেকে। ভিউটা তৈরি করে ফেলুন। Data manipulation language operation on a view. Rules for performing DML operation on a view. You can usually perform DML operation on simple view. Simple view তে DML operation অপারেট করতে পারবেন। DML operation that means insert, update, delete করতে পারবেন view ইউজ করে। You cannot remove a row if the view contains the following. ভিউ ইউজ করে কোন রো রিমুভ করতে পারবেন না। কখন? যদি ভিউ তৈরির সময় গ্রুপ ফাংশন ইউজ হয়, গ্রুপ বাই ক্লজ ইউজ হয়, ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করে, অথবা কোন রো নাম শুধু কলাম ইউজ হয়ে যায়। রুলস ফর পারফর্মিং ডিএমএল অপারেশন। কিওয়ার্ড এর নাম কি কিওয়ার্ড নাকি? এটা একটা পেইড কলাম, ডামি কলাম। You cannot modify data, আপনি আপডেট করতে পারবেন না। যদি ভিউতে কি থাকে গ্রুপ ফাংশন
group by clause, distinct keyword, pseudo column or expression. Expression that means salary into 12. Rules for performing DML operation on a view. You cannot add data. Data insert করতে পারবেন না যদি ভিউতে গ্রুপ ফাংশন থাকে, গ্রুপ বাই ক্লজ থাকে, ডিস্টিংক্ট কিওয়ার্ড থাকে, শুধু কলাম থাকে, কলাম এক্সপ্রেশন থাকে, নট নাল কলাম যেটা ভিউতে আসে নাই। টেবিলে এরকম কোন নট নাল কলাম আছে, যেমন নট নাল কলামস উইদাউট ডিফল্ট ভ্যালু ইন দ্য বেস টেবল দ্যাট আর নট সিলেক্টেড বাই দ্য ভিউ। ভিউতে আসে নাই কিন্তু সেটা নট নাল কলাম টেবিলে আছে, সেখানে ডিফল্ট ভ্যালুও ডিফাইন করা নাই, তাহলে সেই ভিউ ইউজ করে ডেটা ইনসার্ট করা যাবে না। কলাম কি ডিফাইন বাই এক্সপ্রেশন কি বলেন? মানে নট নাল কলাম টেবিলে আছে যেটা ভিউতে আপনি সিলেক্ট করেন নাই, কিন্তু আবার টেবিলে ওই কলামের জন্য ডিফল্ট ভ্যালুও ডিফাইন করা নাই, সেরকম কলাম যদি বাদ পড়ে ভিউ থেকে, মানে টেবিলে আছে ভিউতে আসে নাই, সেখানে রো ইনসার্ট করা যাবে না। এবার আসেন উইথ চেক অপশন ক্লোজ। এখানে দেখেন আমি একটা ভিউ তৈরি করতেছি উইথ চেক অপশন কনস্ট্রেইন অ্যাপ্লাই করে। আমি ভিউতে বলছি ফায়ার ডিপার্টমেন্ট আইডি কি 20। You can ensure that DML operation performed on the view stay in the domain of the view by using with check option. Any attempt to insert a row department ID other than 20 ছাড়া যদি কোনো ডিপার্টমেন্ট আপনি ইনপুট দিতে চান, অথবা to update the department number for any row in the view fails because it violates the check constraint option. With check constraint option এই constraint অ্যাপ্লাই করলে কি হবে, এখানে হোয়াইল ক্লোজে আপনি যে রেস্ট্রিকশন অ্যাপ্লাই করছেন সেই রেস্ট্রিকশনের বাইরে ডেটা ইনপুট দিতে পারবেন না, মানে 20 ছাড়া অন্য কোনো ডেটা ইনপুট দিতে পারবেন না, বা 20 ছাড়া আপডেট করে অন্য ডিপার্টমেন্টের ডেটা করতেও পারবেন না। ভিউ ক্রিয়েটেড। এখন দেখেন আমি এখানে একটা ডিএম, এটা কি সিম্পল ভিউ এমপ্লয়িজ টেবিলের সকল কলাম নিয়ে তৈরি হয়েছে। এই যে এমপ্লয়িজ টেবিলের সকল কলাম আছে না, আমি একজন এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি চেঞ্জ করে 10 করে দিতে চাচ্ছি। কি বলছে, ও এখানে ওই যে কপি ভুল হয়েছে, কপিটা ভুল হচ্ছে খালি। ডিপার্টমেন্ট ইকুয়াল টু এরকম হয়েছে কপিতে প্রবলেম হচ্ছে। কি বলছে, উইথ চেক অপশন হোয়াইল ক্লোজ ভায়োলেশন। আপনি চাচ্ছেন কি ডিপার্টমেন্ট আইডি চেঞ্জ করতে, কিন্তু হোয়াইল ক্লোজে তো ডিপার্টমেন্ট আইডি 20 বলা আছে, মানে 20 এর বাইরে ইনপুট দিতে পারবেন না। ঠিক আছে, ডিনাইং ডিএমএল অপারেশন রিড অনলি করে দিলে দেখতে পারবেন, ডিএমএল ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবেন না। You can ensure that no DML operation occur by adding with or read only option to your view definition. Any agent to perform a DML operation on any row in the view result in Oracle server error.
আছে ভিউ ক্রিয়েটেড তাহলে উপরে নিয়ে যাও। এখন দেখেন কি বলে cannot perform a DML operation on a read only view basically এডিশন আমরা read only বলেছি ওকে রিড অনলি কি কাটানো করতে আছে ড্রপিং ভিউ ভিউ কিভাবে ড্রপ করবেন ড্রপ ভিউ ভিউ নেম ড্রপ ভিউ ভিউ নেম ভিউ ড্রপ ওকে